আজকে আমরা ক্লাস 6 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো তোমাদের ফাইনাল পরীক্ষায় 70 নম্বরের পূর্ণমান থাকবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে তোমরা পেইড কোর্সের মধ্যে কিন্তু এগুলো দেওয়া থাকবে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে, সেই সঙ্গে ভিডিওগুলো তোমরা দেখতে পারবে সেখানে অ্যাড ছাড়াই। এছাড়া সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো কিন্তু দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। দেখো তোমাদের এখানে 7 থেকে 12 নম্বর যে লেসন রয়েছে শেষের দিকে, সেই লেসনগুলো তোমাদের সাধারণত দেওয়া থাকে ফাইনাল পরীক্ষায়। তো এই লেসনগুলো থেকে যে কোনো একটা প্যাসেজ তুলে তোমাদের প্রশ্ন দেওয়া হয়, যেমন সিন প্যাসেজ। ঠিক আছে, তো সেখানে তোমার থাকে টোটাল 20 নম্বরের প্রশ্ন সেখানে দেওয়া থাকবে, এবং আনসিন প্যাসেজ থেকে থাকবে টোটাল 15 নম্বর সাধারণত। গ্রামার থাকে সাধারণত 15 নম্বর এবং রাইটিং থেকে 20 নম্বর। তো এরকম করে তোমাদের 70 নম্বর পরীক্ষা নেওয়া হবে ফাইনাল পরীক্ষা, এবং সেখানে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। ওকে, দেখো এখানে আমরা একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করছি। সেখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটা লেসন 8 গুড বাই টু দ্য মুন। সেখান থেকে দেওয়া হয়েছে প্যাসেজটা আগে পড়তে হবে, তারপর প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো আমরা প্যাসেজটা এখান থেকে পড়ে নিচ্ছি। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, দ্য ডোর দরজাটি ওপেন্ড মানে খুলে গেল, বিহাইন্ড মি অর্থাৎ আমার পিছনে। আই কুড হিয়ার আমি শুনতে পেলাম, এক্সাইটেড ভয়েস মানে হচ্ছে উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম দ্য আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। দ্য ফেরি বলতে এখানে একটা যান বলতে যানবাহন আর কি। ঠিক আছে, দ্য ফেরি ফ্রম দ্য আর্থ অর্থাৎ পৃথিবী থেকে যে যানটা এসেছে আর কি, মাস্ট হ্যাভ অ্যারাইভড সেটা অবশ্যই পৌঁছে গেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ, এটা হচ্ছে পৃথিবী থেকে প্যাসেঞ্জার্স ক্যারি করে নিয়ে এসেছে, প্যাসেঞ্জার বহন করে নিয়ে এসেছে। ঠিক আছে, এই যান বলতে এখানে রকেটের কথা বলা হচ্ছে। মহাকাশে যখন যাওয়া হয় রকেটে করেই যাওয়া হয়। রেডি টু গো ফর দ্য মুন সাফারিং। ওকে, এবং এই পৃথিবী থেকে যে যানটা এসেছিলো এটা কোথায় যাচ্ছিল? মুন অর্থাৎ চাঁদের যাচ্ছিল। ঠিক আছে, চাঁদের সফর করার জন্য যাচ্ছিল। পিপল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, অর্থাৎ যে সমস্ত লোকেরা চাঁদের চারিদিকে যারা দেখার জন্য তারা আগ্রহী ছিল, সেই সমস্ত মানুষেরাই কিন্তু এই যানবাহনটা, এই যে রকেটে করে তারা এসেছে আর কি চাঁদে। অ্যান্ড হেয়ার এবং এখানে উই ওয়ার আমরা ছিলাম, গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড। এবং বলা এখানে লেখক কী বলছেন, অর্থাৎ এখানে আমরা চাঁদের পরিবর্তে আমরা কি পৃথিবীতে যাচ্ছিলাম, আর পৃথিবী থেকে একটা যানবাহন আসলো, সেটা পৃথিবী থেকে চাঁদ দেখার জন্য, এবং এরা যাচ্ছে চাঁদ থেকে পৃথিবীকে দেখার জন্য। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। তো আই স্লিপড আউট টু দ্য অফ দ্য রুম অর্থাৎ আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, টু দ্য সেন্ট্রাল লবি সে মাঝখানে যে লবি সেখানে চলে গেলেন আর কি। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, যেখানে বাবা দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইজ, এবং সেটা ছিল শেষ মিনিটের বা শেষ মুহূর্তের শুভ বিদায়। ঠিক আছে, গুড বাই যেটা আমরা যখন চলে যাই তখন গুড বাই বলি, তো সেরকম একটা। এরপর দেখো গুড লাক গভর্নর সামওয়ান কল্ড আউট, কে একজন চিৎকার করে বললো যে কি গুড লাক গভর্নর। ঠিক আছে, অর্থাৎ এখানে লেখকের বাবা ছিলেন গভর্নর, চাঁদের গভর্নর ছিলেন। ঠিক আছে, তো তাকে কেউ একজন বললেন যে গুড লাক অর্থাৎ শুভ বিদায় আর কি। সি ইউ ইন নেক্সট 6 months অ্যাট দ্য লেটেস্ট। ওকে, অর্থাৎ তিনি কি বললেন, আবার 6 মাস পর দেখা হবে। রিপ্লাইড মাই ফাদার কেয়ারফুলি, আমার বাবা আনন্দের সঙ্গে মানে উত্তর দিলেন যে আমার 6 মাস পর দেখা হবে, অর্থাৎ 6 মাসের জন্য তারা পৃথিবীতে যাচ্ছেন আর কি। আই ওয়ার্কড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, অর্থাৎ আমি হেঁটে গেলাম তার সঙ্গে বলতে তার লেখক তার বাবার সঙ্গে হেঁটে গেলেন টু দ্য আর্থ ফেরি, মানে পৃথিবীর যে যানটা আসছে আর কি সেখানে, সেটা ওখানে এসে দাঁড়িয়েছে, তো সেখানে গেলেন আর কি। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা ছিল ভীষণ চমৎকার। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে খুব সুন্দর বা চমৎকার। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, এটা আমাদের চাঁদের যে যান যেটা করে আমরা পৃথিবীতে যাচ্ছিলাম তার থেকে 3 গুণ বড় ছিল এই পৃথিবী থেকে যে যানটা চাঁদে আসছিল। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, আই হুইসপার্ড টু ফাদার, অর্থাৎ আমি বাবাকে চুপি জিজ্ঞেস করলাম। এখানে হুইসপার মানে ফিস করে জিজ্ঞেস করা, ফিস করে কথা বলা আর কি। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম বা বললাম যে পৃথিবীতে কি এই সমস্ত জিনিস কি পৃথিবীর এরকম সুন্দর, এই জাহাজ বলতে এখানে যে যানটা এসেছে এটা যেমন সুন্দর, এরকম সব কিছু কি সুন্দর পৃথিবীর? প্রিটি মাচ সো,
ইটস ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাই। তো বাবা উত্তর দিলেন কি, প্রিটি মাচ সো, হ্যাঁ অনেকটা এরকমই। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা বাড়ির থেকে আলাদা। বাড়ির থেকে আলাদা বলতে তাদের চাঁদের কথা বলা হচ্ছে। চাঁদই হচ্ছে তাদের বাড়ি, অর্থাৎ চাঁদের থেকে পৃথিবীর যে জিনিসপত্র সেগুলো অনেকটাই আলাদা, সেটা তিনি বলছেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, অর্থাৎ ফেরি বলতে এই যানটা আস্তে আস্তে চলতে শুরু করলো। আউট অফ ইটস ডক, সেটা যেখানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, যেখানে থাকে আগে সেখান থেকে আস্তে আস্তে চলতে শুরু করলো। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি, এবং এটা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেখানে প্রবেশ করে গেল। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, এবং আমি দেখলাম, লক্ষ্য করলাম কি, যে আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে। দেখো এর লাইন বাই লাইন বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু পড়তে পারো। ওকে, পুরো বাংলা এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে প্রতিটা লাইনের বাংলা ভিডিওটিকে পজ করে করে পড়ে নেবে। তো এই পর্যন্ত দেওয়া রয়েছে আমাদের প্যাসেজটা। এরপর আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা দেখব। নাম্বার এতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ঠিক হলে টি লিখতে হবে, এফ হলে ভুল লিখতে হবে। 1 × 4 = 4। 1 নম্বর দেখা, দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, অর্থাৎ যানটি ধীরে ধীরে তার যে দাঁড়িয়ে ছিল যেখানে সেখান থেকে চলতে শুরু করলো, এটা ঠিক হবে, তো ওটা আমরা টি লিখলাম। এরপর দ্য আর্থ ফেরি ওয়াজ 30 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরি, অর্থাৎ পৃথিবীর যে যানটা সেটা হচ্ছে চাঁদের যানের চেয়ে 30 গুণ বড় ছিল। এটা ভুল তত, সেটা ছিল 3 গুণ বড় ছিল, তো 3 টাইমস বড় ছিল, তো এখানে 30 দেওয়া, ভুল হবে এটা। দ্য ন্যারেটার ওয়াকড অ্যালন দ্য টু দ্য আর্থ ফেরি, অর্থাৎ লেখক একাকেই পৃথিবীর যে যান সেটার দিকে হেঁটে হেঁটে এগিয়ে গেলেন, তো এটা ভুল, তো তিনি তার বাবার সঙ্গে গিয়েছিলেন, তার জন্য এফ হবে, ভুল হবে। দ্য ন্যারেটার ফাউন্ড হিজ আইজ ওয়ার ক্লোজিং, লেখক দেখলেন যে যার চোখগুলো বন্ধ হয়ে আসছে, এটা হবে সঠিক, তো আমরা টি লিখব। দেখো প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লাগে বা ভিডিওটিতে আমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে ভিডিওটিতে। ওকে, পরের প্রশ্ন দেখবো নাম্বার বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্যাসেজ, যে প্যাসেজটা বললাম সেখান থেকে তথ্য নিয়ে আমাদের এগুলোকে পূরণ করতে হবে। ওয়েন দ্য ডোর ওপেন্ড, যখন দরজাটি খুলে গেল। দ্য ন্যারেটার কুড হেয়ার, লেখক শুনতে পেলেন, কি শুনতে পেলেন, এক্সাইটেড ভয়েস, একটা উত্তেজিত আওয়াজ শুনতে পেলেন, ঠিক আছে, কুড হিয়ার, ওকে, এক্সাইটেড ভয়েস মানে উত্তেজিত আওয়াজ শুনতে পেলেন। এরপর হচ্ছে দ্য ন্যারেটার স্লিপড আউট অফ দ্য রুম, লেখক মানে বেরিয়ে গেলেন কোথায়, টু দ্য সেন্ট্রাল লবি, ঘর থেকে বেরিয়ে তিনি সেন্ট্রাল লবিতে, মাঝখানে যে লবি সেখানে চলে গিয়েছিলেন। সামন উইশড দ্য গভর্নর, কেউ গভর্নরকে উইশ করেছিলেন, কি বলেছিলেন না, গুড লাক, এটা বলেছিলেন। এরপর হচ্ছে দ্য ফেরি এন্টার্ড, ফেরিটা বা যানটা কোথায় প্রবেশ করেছিল, দ্য আর্থস গ্র্যাভিটি, পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। এরপর হচ্ছে নাম্বার সিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 2 নম্বর করে প্রশ্নের মান দেওয়া হচ্ছে, 4টির জন্য 8 নম্বর দেওয়া রয়েছে। নাম্বার 1, হোম ডিড দ্য ফেরি ফ্রম আর্থ ক্যারি, অর্থাৎ পৃথিবী থেকে এই যে যানটা এসেছিল কাদেরকে বহন করে নিয়ে এসেছিল, বয়ে নিয়ে এসেছিল। দ্য ফেরি ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, যারা এই যে চাঁদে সফর করার জন্য যারা আগ্রহী ছিল সেই সমস্ত লোককেই পৃথিবী থেকে নিয়ে এসেছিল, ওকে, এই যানটা। নাম্বার 2, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার স্ট্যান্ডিং, লেখকের বাবা কোথায় দাঁড়িয়েছিলেন, এখানে কী হবে, দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং টু দ্য সেন্ট্রাল লবি, তো মাঝখানে লবিতে দাঁড়িয়েছিলেন। এরপর হচ্ছে মেনশন আ ফিচার অফ দ্য আর্থ ফেরি, অর্থাৎ পৃথিবীর যে যান বা আর্থ ফেরি সেটার একটা ফিচার এখানে মেনশন করতে হবে। দ্য আর্থ ফেরি ওয়াজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ মুন ফেরিজ, অর্থাৎ চাঁদের যে ফেরিগুলো যানগুলো ছিল তার থেকে পৃথিবীর যে যানটা 3 গুণ বড় ছিল, এটা হচ্ছে একটা পৃথিবীর যানের একটা ফিচার আর কি। 4 নম্বর হচ্ছে হোম ডাজ দ্য গভর্নর রেফার টু, আর হেয়ার রেফার টু, এখানে গভর্নর বলতে কার কথা বলা হয়েছে, তো দ্য গভর্নর হেয়ার রেফার্স টু দ্য ন্যারেটার্স ফাদার, গভর্নর বলতে এখানে লেখকের বাবার কথা বলা হচ্ছে। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে, বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো ওয়াটার ইজ আওয়ার লাইফ, ওয়াটার হচ্ছে মানে জল হচ্ছে আমাদের জীবন। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। উইদাউট ওয়াটার নো প্ল্যান্ট ক্যান গ্রো, জল ছাড়া কোনো গাছপালা বেড়ে উঠতে পারে না। উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, পান করার জন্য আমাদের জলের প্রয়োজন হয়। উই নিড ওয়াটার টু বাথ, স্নান করার জন্য আমাদের জলের প্রয়োজন হয়। উই নিড ওয়াটার টু ওয়াশ আওয়ার ক্লোথস, আমাদের যে জামা কাপড় সেগুলোকে পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হয়। টু ক্লিন আওয়ার হাউসেস, আমাদের বাড়ি ঘর পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হয়। অ্যান্ড টু কুল আওয়ার অ্যাটমসফিয়ার, এবং আমাদের পরিবেশকে
কুল মানে ঠান্ডা রাখতে কিন্তু জলের প্রয়োজন হয়, অর্থাৎ বৃষ্টির প্রয়োজন হয়, ঠিক আছে। ওয়াটার ইজ নেসেসারি ফর কাল্টিভেশন অ্যান্ড ইভেন ফর আওয়ার এনার্জি। তো জল আমাদের কি আর কিসের প্রয়োজন হয়? কাল্টিভেশন মানে হচ্ছে কি কৃষিকাজের জন্য, অ্যান্ড ইভেন ফর আওয়ার এনার্জি, এবং আমাদের যে শক্তির জন্য জলের প্রয়োজন হয়। এরপর টুডে ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার্স। ওকে, অর্থাৎ বর্তমানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের একটা ঘাটতি রয়েছে। ওয়াটার ইজ স্কেয়ার্স ইভেন ফর ওয়াটারিং আওয়ার প্ল্যান্টস। এমনকি আমাদের যে গাছপালা রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু জলের ঘাটতি রয়েছে, জলের কম পাওয়া যায় সেক্ষেত্রেও। দ্য ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে, দিন দিন জল দূষিত হয়ে যাচ্ছে। দ্য ওয়াটার অফ পন্ডস, রিভার্স অ্যান্ড ইভেন অফ সিজ ইজ নট পিওর টুডে। অর্থাৎ পুকুরের জল, নদীর জল, এমনকি হচ্ছে যে সমুদ্রের যে জল, সেগুলো কিন্তু এখন বর্তমানে আর বিশুদ্ধ নয়। ওকে, উই নিড ওয়াটার ক্লিন অ্যান্ড পিওর। আমাদের কি প্রয়োজন? জলকে ক্লিন মানে পরিষ্কার, এবং জলকে পরিষ্কার এবং বিশুদ্ধ করে রাখাই কিন্তু আমাদের দরকার। জলকে আমাদের দূষিত না করাই প্রয়োজন, ঠিক আছে। জলকে সবসময় ঠিকঠাক রাখতে হবে। এটার বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তো তোমরা এখানে ভিডিওটিকে পজ করে পড়তে পারো। এবার প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেবো। এখানে টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস লিখতে হবে, ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। 1 × 4 = 4। প্রথমে দেওয়া আছে উই নিড ওয়াটার অনলি টু ড্রিঙ্ক। জল আমাদের শুধুমাত্র পান করার জন্য প্রয়োজন। ভুল তথ্য, জল আমাদের অনেক কিছুর জন্য প্রয়োজন। পান করা ছাড়াও আমাদের গাছপালাকে বাঁচিয়ে রাখার জন্য, চাষের জন্য, ঠিক আছে, আমাদের স্নান করার জন্য, রান্না করার জন্য, অনেক কাজে আমাদের জলের প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে দ্য ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে, দিন দিন জল দূষিত হচ্ছে, এটা ঠিক তথ্য। আমরা টি লিখবো। পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার্স নাওয়াডেজ, অর্থাৎ আজকাল বিশুদ্ধ জলের ঘাটতি রয়েছে, তো এটা ঠিক হবে। এরপর পলিউটেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল, দূষিত জল আমাদের সবার প্রয়োজন, এটা ভুল তথ্য, আমাদের সবার বিশুদ্ধ জলের প্রয়োজন। তোমরা এটা এফ লিখবো। দেখো, এই যে প্রশ্নোত্তরগুলোর, অর্থাৎ এই ভিডিওটিকে অবশ্যই তোমরা কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই সমস্ত প্রশ্নোত্তরগুলো সম্পর্কে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে। 1 × 4 = 4। প্রথম নাম্বার 1-এ দেওয়া আছে ফর কাল্টিভেশন উই নিড, অর্থাৎ কৃষিকাজের জন্য আমাদের কী প্রয়োজন? জলের প্রয়োজন। উই নিড ওয়াটার, এখানে লিখবো ওয়াটার। নাম্বার 2, ওয়াটার ইজ ড্যাশ, তো ওয়াটার ইজ আওয়ার লাইফ, জল হচ্ছে আমাদের জীবন। উইদাউট ওয়াটার প্ল্যান্টস ক্যান নট, তো জল ছাড়া গাছপালা কী হয় না? প্ল্যান্টস ক্যান নট সার্ভাইভ অ্যান্ড গ্রো, বাঁচতে পারে না এবং বেড়ে উঠতে পারে না জল ছাড়া। উই নিড কী হবে? উই নিড ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার, তো আমাদের প্রয়োজন কি? জলকে পরিষ্কার এবং বিশুদ্ধ রাখা। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, আমাদের এগুলোর প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 2 করে, 3টির জন্য 6 নম্বর দেওয়া আছে। হোয়াই ডু উই নিড ওয়াটার, আমাদের কেন জলের প্রয়োজন হয়? উই নিড ওয়াটার বিকজ উইদাউট ওয়াটার উই ক্যান নট লিভ, আমরা জল ছাড়া বাঁচতেই পারবো না, তার জন্য কিন্তু আমাদের জলের প্রয়োজন, ঠিক আছে। জল আমাদের সর্বক্ষেত্রেই প্রয়োজন। হোয়াট ইজ আওয়ার লাইফ, আমাদের জীবন কি? ওয়াটার ইজ আওয়ার লাইফ, এটা আমরা লিখবো আনসার। এবার হচ্ছে হোয়াট উই নিড ফর কাল্টিভেশন, কৃষিকাজের জন্য আমাদের কী প্রয়োজন? তো উই নিড ওয়াটার ফর কাল্টিভেশন বা কৃষিকাজের জন্য আমাদের জলের প্রয়োজন। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 3-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস এ অ্যান্ড দি, এগুলোকে এ, এন অর দি দিয়ে পূরণ করতে হবে। রাহুল ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ রাহুল ক্লাসের, এখানে কী হবে? রাহুল ইজ দ্য, এখানে দা হবে, রাহুল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাহুল ক্লাসের সবথেকে ভালো ছেলে। আই রিড ড্যাশ বর্তমান নিউজ পেপার, কী হবে? আই রিড দ্য বর্তমান নিউজ পেপার, এখানে বর্তমান নিউজ পেপার, এর আগে দা হবে, ঠিক আছে। এরপর দেয়ার ইজ ড্যাশ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প একটু জল আছে, তো এখানে এ হবে। এরপর উই মেট ড্যাশ ইউরোপিয়ান লাস্ট উইক, এখানে কী হবে? উই মেট, কী হবে? এখানে এ হবে, এখানে কিন্তু অ্যান হবে না, ঠিক আছে। ইউ এর মতো উচ্চারণ হলে সেখানে আমরা এ লিখি, ঠিক আছে। যেমন ইউনিভার্সিটি, তার আগে কিন্তু এ হবে, অ্যান হবে না। এরপর হচ্ছে নাম্বার 4-এ পুট আ টিক মার্ক অন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, সঠিক ভার্বের পাশে টিক মার্ক দিতে হবে। 1 × 5 = 5। স্টুডেন্টস আর ইজ আর অ্যাম আছে, কী হবে? এখানে ইন দ্য ক্লাস, তো স্টুডেন্টস পরে আর হবে, ঠিক আছে। যেহেতু অনেকগুলো স্টুডেন্টসের কথা বলা হচ্ছে, তো স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসের মধ্যে রয়েছে। দ্য গার্ল, এখানে দেখা যাচ্ছে সিংস আর সিং আ সং, দ্য গার্ল এখানে এটা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে একটা মেয়ের কথা বলে, তো এখানে সিংস হবে, সিং হবে না, সিংয়ের সঙ্গে এস যুক্ত হবে, তো মেয়েটি গান গায়।
এরপর দ্য বয় রাইট দেওয়া আছে, রাইটস দেওয়া আছে, দ্য প্যারাগ্রাফ এখানে কী হবে রাইট হবে, রাইটস কিন্তু হবে না, এটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য রাইটস হবে, অর্থাৎ ছেলেটি প্যারাগ্রাফ লেখে। দে এখানে হ্যাজ আছে, হ্যাভ আছে, তো দেওয়ার পর কী হবে হ্যাভ হবে, দে হ্যাভ ম্যানি ম্যাঙ্গো ট্রি, তাদের অনেক ম্যাঙ্গো বা আম গাছ আছে। উই এখানে নিড দেওয়া আছে, নিডস আছে, নিড আছে, তো কী হবে উই নিড হবে, এটা হচ্ছে এটা প্লুরাল সাবজেক্ট, তার জন্য কী হবে নিড হবে, এস যুক্ত এখানে হবে না, তো উই নিড বুকস টু রিড, ওকে আমাদের পড়ার জন্য বইয়ের প্রয়োজন। এরপর দেখো 5 নম্বর দেখে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। 1 × 5 = 5। প্রথমে দেওয়া হচ্ছে এক্সট্রিমলি, আই এম এক্সট্রিমলি সরি ফর ডিলে, অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। এরপর হচ্ছে ম্যাজিক, ম্যাজিক দিয়ে কী লিখবো, আই স আ ম্যাজিক শো ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে আমি একটা ম্যাজিক শো দেখেছিলাম। ম্যাজিক মানে কি জাদু। সিক্রেট মানে হচ্ছে গোপন, আই হ্যাভ আ সিক্রেট ফর ইউ, ঠিক আছে তোমার জন্য আমার একটা গোপন কথা রয়েছে, গোপন কথা আছে তোমার কাছে আমার একটা, এরকম। পলিশড, পলিশ মানে কোনো কিছুকে পলিশ করা, আই পলিশড মাই শুজ রেগুলারলি, আমি আমার জুতোগুলোকে রেগুলারলি বা নিয়মিত পলিশ করি। এরপর হচ্ছে ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, তো প্লিজ কাম হেয়ার ইমিডিয়েটলি মানে এখানে সঙ্গে সঙ্গে বা এক্ষুনি এসো। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এখানে দুটি কলাম দেওয়া আছে, এখানে মিলাতে হবে। 1 × 5 = 5। দেখো এখানে প্রথমটা হচ্ছে কী দেওয়া আছে ফার্মার, তো ফার্মার কী হবে প্লাউ মানে নাঙল চাষ করে ফার্মার, তো অপশান ই এখানে সঠিক হবে, ঠিক আছে এর সঙ্গে মিলবে। এরপর দেখা যাচ্ছে সেলার, তো সেলার কী হবে শিপ মানে জাহাজ চালায়, সেলার মানে হচ্ছে নাবিক, অর্থাৎ নাবিক জাহাজে করে কী করে বাণিজ্য করতে যায়, তো এখানে এই যে শিপ হবে, অপশান সি এটা হবে, সেলার সঙ্গে মিলবে। এরপর দেওয়া আছে পোয়েট মানে হচ্ছে কবি, তো কবি কী করে মানে কবিতা লেখে, তো অপশান ডি হবে এখানে, ওকে এই যে অপশান ডি এরটা পোয়েম দেওয়া আছে, এখানে ডি এর সঙ্গে মিলাতে হবে। এবার রয়েছে টিচার, এই যে টিচার রয়েছে কী হবে টিচার স্কুল মানে স্কুলে পড়ান টিচার, তো অপশান এখানে বি হবে, বি এর সঙ্গে মিলবে এটা টিচারটা, ঠিক আছে। 5 নম্বর দেখে রয়েছে প্লেয়ার, প্লেয়ার মানে কি খেলোয়াড়, তো খেলোয়াড় কী করে ফুটবল, তো ফুটবল খেলে, ওইখানে অপশান এ এর সঙ্গে মিলবে। সেকশন সি রাইটিং স্কিল, নাম্বার 7, রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইয়োর ক্লাসরুম, তো তোমার ক্লাসরুম সম্পর্কে এখানে 60টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। আমরা লিখছি দেখো আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের যে ক্লাসরুম সেটা আমাদের স্কুল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মানে নিচে রয়েছে। আওয়ার ক্লাসরুম ইজ ভেরি বিগ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, আমাদের ক্লাসরুমটা অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেয়ার আর 20 হাই অ্যান্ড 20 লো বেঞ্চেস, অর্থাৎ সেখানে 20টা হাই বেঞ্চ এবং 20টা লো বেঞ্চ রয়েছে। ওয়ান টেবিল, একটা টেবিল আছে, অ্যান্ড ওয়ান চেয়ার, একটা চেয়ার আছে আর কি, অ্যান্ড আ ব্ল্যাকবোর্ড ইন আওয়ার ক্লাসরুম, এবং আমাদের ক্লাসরুমে একটা ব্ল্যাকবোর্ডও আছে, ঠিক আছে ব্ল্যাকবোর্ড রয়েছে। ইট হ্যাজ মোর দ্যান 80 সিটস দেয়ার, এবং এখানে প্রায় 80 মানে 80টারও বেশি সিট রয়েছে ক্লাসরুমে। আই লাভ মাই ক্লাসরুম ভেরি মাচ, আমি আমার যে ক্লাসরুম সেটাকে খুব ভালোবাসি, ঠিক আছে। এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, অনুবাদটা এই পর্যন্ত, তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে বাংলাটাও পড়তে পারো। তারপর দেখো 8 নম্বর থেকে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হিম অর হার হাউ ইউ এনজয়েড ইউর রিসেন্ট ভ্যাকেশন, ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি আর কি, তোমার যে রিসেন্ট সাম্প্রতিক যে তুমি ছুটি কাটিয়েছো, ঠিক আছে সেটা তুমি কেমন সেই ছুটি সেটাকে উপভোগ করেছো, ছুটিটাকে তুমি কীভাবে কাটিয়েছো সেটাকে তোমাকে ডিসক্রাইব করতে হবে বা বর্ণনা করে লিখতে হবে তোমার, ঠিক আছে তোমার বন্ধুকে আর কি লিখতে হবে। তো দেখো আমরা এখানে লিখছি চিঠিটা, তোমার প্রথমে তোমার ডান দিকে নিজের অ্যাড্রেস লিখবে, খাতার ডান দিকে ওপরে নিজের অ্যাড্রেস লিখবে। এরপর ডিয়ার ফ্রেন্ড নিজের বন্ধুর নামটা, শুধুমাত্র প্রথম যে নাম সেটুকু লিখবে এখানে। এরপর হাউ আর ইউ তুমি কেমন আছো, আই হোপ ইউ আর ডুইং গুড, আমি আশা করি তুমি ভালো আছো। ইন দিস লেটার অর্থাৎ এই চিঠিতে আই উইল শেয়ার ইউ, আমি তোমার সঙ্গে শেয়ার করব হাউ আই স্পেন্ট মাই রিসেন্ট পূজা ভ্যাকেশন, আমি আমার যে রিসেন্ট পূজা ভ্যাকেশন বা পূজার ছুটি সেটা কীভাবে কাটিয়েছি সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করব। আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস উইথ মাই প্যারেন্টস ইন পূজা ভ্যাকেশন, পূজার ছুটিতে আমি আমার মামার বাড়ি গিয়েছিলাম, ওকে আমার বাবা মার সঙ্গে। অন দ্য ডে অফ সপ্তমী, অন দ্য ডে অফ সপ্তমী অর্থাৎ সপ্তমীর দিন গিয়েছিলাম। আই ভিজিটেড অন দ্য ডে অফ সপ্তমী অর্থাৎ সপ্তমীর দিন আই ভিজিটেড এভরি পূজা প্যান্ডেল, আমি সমস্ত পূজা প্যান্ডেলগুলো ঘুরেছিলাম বা দেখেছিলাম। অ্যাক্রস দ্য টাউন মানে শহরের মধ্যে, ঠিক আছে সিটির টাউনের মধ্যে। উইথ মাই প্যারেন্টস আমার বাবা মার সঙ্গে। দ্য নেক্সট 2 ডেজ পরের যে দুদিন সপ্তমী অ্যান্ড অষ্টমী অ্যান্ড নবমী এই দুদিন আই ভিজিটেড পূজা প্যান্ডেলস ইন সাম অফ দ্য ভিলেজ অ্যারাউন্ড দ্য টাউন, ওকে অর্থাৎ টাউনের মধ্যে যে সমস্ত গ্রামগুলো রয়েছে বাইরে আশেপাশে সেই সমস্ত গ্রামেগুলোর মধ্যে আমরা অষ্টমী এবং নবমীর দিনকে ঘুরেছিলাম। আই এনজয়েড
দে আর মাই পূজা ভ্যাকেশন ভেরি মাচ, সেখানে আমার পূজার ছুটিটা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম বা কাটিয়েছিলাম। দেন উই রিটার্নড হোম, তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আই শ্যাল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স, আমি এই যে অভিজ্ঞতাটা সেটা কখনোই ভুলবো না। নো মোর টুডে, আজকে আর কিছু বলবো না। মোর ওয়েন উই মিট, আমরা যখন দেখা করব তখন আরও আমাদের মধ্যে কথাবার্তা হবে। তো এই পর্যন্ত লিখলাম। ইওর লাভিং ফ্রেন্ড লিখে নিজের এখানে নামটা লিখবে, শুধুমাত্র প্রথম নামটুকু লিখবে, আর বাঁ দিকে নিজের বন্ধুর পুরো নাম, পুরো ঠিকানা এবং তারিখ লিখবে এখানটায়। তো এরকমভাবে এটাকে লিখতে হবে। এর বাংলা অনুবাদটা এখানে দেওয়া আছে, তোমরা বাংলাটাও এখান থেকে চাইলে কিন্তু ভিডিওটিকে পজ করে পড়তে পারো, ঠিক আছে। এদিকে এখানে সম্পূর্ণ বাংলাটা রয়েছে। দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের এখানে আমরা সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তরে একটা সহ একটা মডেল কোশ্চেন পেপার আলোচনা করলাম। তো এই কোশ্চেন পেপারটা যে তোমাদের পরীক্ষাতে আসবে সেরকম নয়, এটা একটি মডেল কোশ্চেন পেপার। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমাদের কী করতে হবে, যে লেসনগুলি তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে সেগুলো সবগুলো ভালোভাবে পড়তে হবে। তার সঙ্গে প্রতিটা লেসনে যে রাইটিং রয়েছে, যে তোমাদের গ্রামার ভোকাবুলারি রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর যদি এর পিডিএফগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে, পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেখান থেকে। ওকে, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।